নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। বাড়িতে পুজো ছিল আর কিছু নিরামিষ পদ রান্না করেছিলাম একদমই সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়া, খুব চটপট। আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ভাইয়ের হাতে পরিয়ে দিলাম রাখি। রাখি উৎসব পালনের মধ্য দিয়েই আজ দিনটা শুরু করলাম। তারপর শুরু হলো বাড়িতে পুজো। বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো ছিল, আর সেই পুজো শেষ হওয়ার পরেই রান্নার পর্ব শুরু। আজ বানাবো কাবলি ছোলা দিয়ে ঘুগনি। তার জন্য প্রথমে কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে এদিকে মেখে নিচ্ছি ময়দা, বানাবো নান। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো বেকিং পাউডার আর 2 চামচের মতো ইস্ট। আর এখানে ময়দার পরিমাণটা 1.5 কেজি। এখানে অনেকটা পরিমাণ আমি ময়দা দিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে দিচ্ছি। আর এই যে ইস্টের কৌটো, এর হাফ আমি ইস্ট দিয়েছি। এটা 10 টাকার ইস্টের কৌটো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দেব তেল। তবে নানের ক্ষেত্রে তেলটা কিন্তু কম লাগে, লুচির মতো বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটাও আমি 2 চামচের মতো দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো মতোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এখানে আমি মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এরপর টক দইটা দিয়ে ময়দাটা ভালো মতোভাবে মাখিয়ে নিতে হবে। যত সময় ধরে ময়দাটা কিন্তু মাখানো হবে ততই ভালো লাগবে খেতে। আর এরপর আমি দিয়ে দেব জল। এমনি নর্মাল জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই রকমভাবে আমি মাখিয়ে এটাকে একটা বড় পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার মতো। একটু সময় দিয়ে রাখলে ময়দাটা খুব ভালো মতোভাবে সেট হয়ে যাবে। আর এদিকে আমি কিন্তু কাবলি ছোলাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে। তারপর সিটিটার হাওয়া খুলে দিয়ে এটাকে বার করে নিয়েছি। আর বানাবো আলুর দম একটু অন্যরকমভাবে। আলুর দমটা আজকে রান্না করব। তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা ভেজে নিলাম। এরপর আলুর দমের জন্য একটা মশলা করব। এখানে নিয়েছি 1 চামচ করে জিরে, ধনে, 4টে এলাচ, 4টে শুকনো লঙ্কা। এইগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব আর ভেজে এটাকে গুঁড়ো করে রেখে দেব। এটাই হচ্ছে আলুর দমের একটা স্পেশাল মশলা। তারপর কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল। তারপর দিয়ে দিলাম হিং আর 2টো কাঁচা লঙ্কা। তারপর এতে অ্যাড করে দেব আদা বাটা। এখানে 2 চামচের মতো আদা বাটা নিচ্ছি। আর তারপর আদাটাকে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। আদাটা যখন ভালো করে নাড়া হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। তারপর দিয়ে দেব টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে দিয়েছি। আর যেহেতু কাজু বাদামের সঙ্গে একসঙ্গে দিলাম তাই টক দই কিন্তু কোনোভাবেই আর কেটে যাবে না। কাজু বাদামের সঙ্গে একসঙ্গে টক দই দিলে টক দইটা রান্নার পরে কাটবে না। এরপর একটু জল দিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেব না। তারপর এটাকে একটু নেড়ে নেব। তারপর অ্যাড করব আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটাই অ্যাড করে দিলাম। ওই মশলাটাও আমি ওর সঙ্গে একটু কষিয়ে নিতে থাকবো। আর অবশ্যই এখানে কাজু বাদাম যেহেতু দেওয়া আছে, একটু নেড়ে ছেড়ে কষাতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এরপর আরও একটু মশলা ছিল, আমি সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না, হলুদ ব্যবহার করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তারপর আলুটাকে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে এলে এই যে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দুধ। এখানে আলুর দমটা হবে দুধ দিয়ে, জল ব্যবহার করব না। আর তাই সেই মতোভাবে আমি এখানে দুধ দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ ছিল আর খুব বেশি সময় লাগবে না। আর তারপর একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে দুধ দিয়ে এটাকে ফুটিয়ে নেব। চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এই আলুর দমটা একদমই ভিন্ন স্বাদের। এদিকে আমার আলুর দমটা হতে থাক। আর এদিকে আমি যে কাবলি ছোলার ঘুগনি করব সেটার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দালচিনি, ফোড়ন। সেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচের মতো আদা বাটা। তারপর এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচের মতো জিরে বাটা। তারপর দিলাম একটা টমেটোর পেস্ট। তারপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো। এরপর অ্যাড করে দেব হলুদ গুঁড়ো,
2 চামচ পরিমাণ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 2 চামচ পরিমাণ, আর এর মধ্যে অ্যাড করে দেব ধনে গুঁড়ো। এগুলো সবই ছোট চামচের 2 চামচ। তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর তারপর একটু চিনি অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকে কষাতে থাকব। এই সমস্ত মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এরপর এতে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আরও মিনিট 2-3 ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। তবে সেদ্ধ করার জলটাও আমি ফেলবো না, এর মধ্যে দেব, সেটা শেষে দেব। প্রথমে আমি ছোলা দিলাম, আর এতে 2 টুকরো আলু একটু কেটে দিয়েছি। এটা না দিলেও চলবে, তবে আমি গ্রেভিটা একটু সুন্দর হওয়ার জন্য আমি আলুটা এভাবে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছোলা সেদ্ধ করেছিলাম সেই জলটা এতে দিয়ে দিলাম। প্রথমে আমি কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়ে দিলাম। আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পনিরের টুকরো। এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর কাবলি ছোলাটা আছে 300 গ্রাম পরিমাণ। এরপর পনিরটাকে ভালো করে ভেজে নিলাম। আর এখানে হলুদও আমি দিলাম না পনিরের মধ্যে, এমনি শুধু পনিরকে ভেজে নিয়েছি। তারপর ওই পনির ভাজাটাই দিয়ে দিলাম ওই ঘুগনির মধ্যে, দিয়ে এটাকে নেড়ে নিলাম। আর একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়েছি 1 চামচের মতো, যাতে এর গ্রেভিটা একটু সুন্দর হয়। আমার ভিন্ন স্বাদের আলুর দম কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর শেষে আমি এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি। এটা দিলে আলুর দমটা স্বাদ আরও বেড়ে যাবে। এই মেথিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও আমি 3-4 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। এই আলুর দমটা মাখো মাখো করব, আর খুব পাতলা হবে না। আর এটা কিন্তু আমাদের রোজকার আলুর দমের থেকে একদমই অন্য ধরনের। এই যে আমার আলুর দম একদমই রেডি। এটাকে এইভাবেই ঢেলে নেব, এটা শুকনো হলে আরও একটু মাখো মাখো হয়ে যাবে। আর এদিকে যে কাবলি ছোলার ঘুগনি, সেটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এর মধ্যে শেষে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর শেষে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। দুটো তরকারি একদমই রেডি। আর এদিকে এই যে নানের জন্য যেটা মেখে রেখেছিলাম, বন্ধুরা দেখুন কতটা পরিমাণ ফুলে গেছে, আর ভেতরটা দেখুন কি সুন্দর জালি জালি ভাব এসেছে। একদমই কিন্তু নানের জন্য ময়দাটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আরও আমি 5 মিনিটের মতো একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। বেলার আগে আরও একটু এটাকে মেখে নিতে হবে। আর তারপর এটা থেকে লেচি কেটে নেব। আর একটু বড় বড় লেচি হবে, যেহেতু নান বানাবো একটু মোটা মোটা হবে আর একটু বড় বড় হবে। এই রকমভাবে আমি এটা থেকে লেচি কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবারে চলুন ঝটপট বেলে ফেলি। আর আমি এই নানটা তেলের মধ্যে ভাজবো না, আমি তাওয়ার মধ্যে দিয়ে এই নানটা করব। আর এই নানটা হবে বাটার দিয়ে। এইভাবে আমি একটু লম্বা করে এটাকে বেলে নিচ্ছি। তারপর ওপর থেকে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। যাই হোক, তাড়াহুড়োতে ধনেপাতাটা একটু বড় বড় করে কোচানো হয়ে গেছে। তারপরে অ্যাড করে দিচ্ছি একটু সাদা তিল। তিল আর ধনেপাতা কুচিটা দিয়ে একটু বেলে নিলাম, এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। তারপরে আমি চলে আসবো তাওয়া নিয়ে। তাওয়ার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে, তার মধ্যে আমি ওই নানটা দিয়ে চাপা দিয়ে একটু রান্না করে নেব। তারপর কিছুক্ষণ হয়ে গেলে, বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিটের মতো সময় লাগবে। তারপর একটা সাইড উল্টে দিয়ে ওপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তারপরে ওই সাইডটা আবার উল্টে দেব, দিয়ে একটু এইভাবে চেপে চেপে ধরলে নানটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। আর এই সাইডটাও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি এই নানটাকে একটু সেঁকে নেব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এই একইভাবে প্রত্যেকটা নান আমি তৈরি করে নিয়েছি, আর এই একইভাবে কিন্তু প্রত্যেকটাই ফুলেছে। একদমই আমার নানও কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার তিনটে রেসিপি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। একদমই সাদামাটাভাবে আমি এটা করার চেষ্টা করেছি, যাতে খুব কম সময়ে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আর এই যে নান
আর রইল একটা ভিন্ন স্বাদের আলুর দম আর পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি, আর সাথে তো একটু মিষ্টি হতেই হবে, তার জন্য রান্না করেছিলাম সিমুই। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে যদি দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।